শুভমণ্ডলী, আজকে কথা বলতে চাচ্ছিলাম আকার এবং নিরাকার এই বিষয়টা নিয়ে বিশ্বব্যাপী একটা হইচই। আকার কি এবং নিরাকার এই জায়গাটুকু আমাদের একটু যদি বুঝতে হয় তাহলে বিশদ আলোচনা করতে হয়, কিন্তু আমি শর্ট ফর্মে আপনাদের সামনে উপস্থাপন করব। শুভমণ্ডলী, আমরা সবাই কোনো না কোনো ধর্মের নিয়োজিত আছে। তো সকল ধর্মের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাই যে বলতেছে যে, যেমন যদি আমরা জিজাস ক্রাইস্টের শাস্ত্র মতে যাই তাহলে দেখা যায় জিজাস ক্রাইস্টের ভক্তরা বলতেছিল যে সবকিছু আমরা চোখে দেখে আপনি করেন, কিন্তু আপনি তারপরেও বলেন যে আমার পিতা করে, তো আপনি আমাদেরকে আপনার পিতাকে দেখাবো। তো বললো আচ্ছা ঠিক আছে, এক সময় দেখাবো। তো এটা দীর্ঘদিন যাওয়ার পরে একদিন সব ভক্তরা আর ভুলে নাই, ওরা ধরছে যে প্রভু কই, আপনি তো আপনার পিতাকে দেখাইলেন না। তখন তিনি প্রতি উত্তরে বললেন যে আসলে তোমরা এত বোকা যে তোমরা বুঝো না যে আমাকে দেখেছে সে আমার পিতাকেও দেখেছে। এই কথাটা থেকে, এটা বাইবেলের উদ্ধৃতি, অর্থাৎ শাস্ত্রের উদ্ধৃতি। এইটা বিচার করবেন আমাদের মুসলমান শাস্ত্রে যদি আসেন, আর ভগবান তো হিন্দু শাস্ত্রে এটা একেবারে প্রকাশ্যে। যদি হিন্দু শাস্ত্রে দেখেন তাহলে এই প্রকাশ্যই পাবেন। তারপরে যদি আমার মুসলমান শাস্ত্রে আসেন তাহলে সেখানে পাবেন যে আমার নবীকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। সহজভাবে বললাম আমি, এখানে কঠিন কোনো পেঁচিকুচির মধ্যে গেল। তো আকার নিরাকার, তারপরে এখানে যে এই উদ্ধৃতি থেকে আমরা যা উপনীত হই যে বিষয়ে, সেটা একদম পরিষ্কার। সেক্ষেত্রে আপনি আপনার বিবেক বুদ্ধি দ্বারা চিন্তা করে দেখবেন যে আসলে এই কথাগুলি দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে। এইগুলো শর্ট ফর্মের একটা মানে এক্সাম্পল সহ আপনার সামনে উপস্থাপন করা, পাশাপাশি যে এই বিষয়টার উপরে, এইটা ধরেন আকারের একটা সাবজেক্ট, হ্যাঁ। আর নিরাকারের সাবজেক্টে যখন যাবেন তখন নিরাকার অর্থ হচ্ছে একটা আপনার মহাজাগতিক যে বিষয়গুলি আছে, অর্থাৎ যা দৃষ্টিগোচরের বাইরে, এইটা হচ্ছে সামাজিকভাবে শাস্ত্রবিদরা নিরাকার হিসেবে গণ্য করে। অর্থাৎ এই অনন্ত মহাবিশ্ব, এটাই হচ্ছে নিরাকার। আর আরেকটা আধ্যাত্মিক মতে হচ্ছে নিরাকার বলতে আসলে কিছু নাই। নিরাকার হচ্ছে একটা নিছকই একটা কথার কথা, ঘোড়ার ডিঙের মতো। কিন্তু আধ্যাত্মিক শাস্ত্রবিদ যারা, তারা এই নিরাকারে আসলে তারা বিশ্বাস করেন। আর বাস্তবিকভাবে যদি শাস্ত্র মতে আপনি জ্ঞান গবেষণা করেন তাহলে দেখবেন শাস্ত্রে বলা আছে লা শারিকা লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহ। তাহলে আপনার আমার বিবেচনায় আনতে হবে লা শারিকের অর্থ কিন্তু নিরাকার না। লা শারিকের অর্থ হচ্ছে যার কোনো শরিক নাই, যার সাথে কারো তুলনা হয় না, এইটার অর্থ হচ্ছে এইটা। তো যদি আপনি আকারে নিয়ে আসেন, তা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারো তুলনা করতে পারবেন না। ঈসা আলাইহিস সালামের সাথে কারো তুলনা করতে পারবেন? মুসা, যত শ্রীকৃষ্ণের সাথে কারোর তুলনা করতে পারবেন না। তাহলে সহজভাবে বোঝা যায় যে আকারে যে রূপটা আসে সেই রূপটা আসলে সীমিত ক্ষমতা ব্যাপক থাকে, কিন্তু যখনই মানব অবতার হিসেবে প্রকাশ পায় তখন আসলে মানবের মতোই তার সীমিত ক্ষমতা প্রয়োগ করা ছাড়া আইন ভঙ্গ করতে পারে না। আর যদি নিরাকার শব্দটাকে আপনি গুরুত্ব দেন তাহলে আমি বলবো নিরাকার হচ্ছে ব্যাপক। এইটার এক কথায় বলা হয় মহাশক্তি। নিরাকার অর্থ মহাশক্তি। আর আকার হচ্ছে এই যারা নবী ওলি এই পৃথিবীর বুকে আসছে, তারাই হচ্ছে আকারের স্রষ্টার সৃষ্টি, অর্থাৎ স্রষ্টার অপর রূপ এই আকার। তাহলে আমরা আকার নিরাকার নিয়ে মারামারি ঝগড়াঝাটি না করে পরিশেষে আমি এইটা বলবো যে যদি মনে হয় যে না একেবারে নিরাকার, এটা একেবারে মানে উইথড্র করার মতো না, হ্যাঁ আমি তো উইথড্র করি নাই। নিরাকার মানে হচ্ছে মহাশক্তি। মহাশক্তি কে? মহাশক্তি হচ্ছে একেবারে মহা ক্ষমতাধর যিনি, তিনি হচ্ছেন মহাশক্তি। অতএব আপনার ক্ষমতাধর কি? আপনি এই মহাবিশ্বের দিকে তাকান, গ্রহ নক্ষত্র এইগুলি পুঞ্জ দেখেন, গ্যালাক্সি এইগুলি দেখেন, এইগুলি শেষ নাই, সীমা নাই। অতএব সীমাহীন হচ্ছে মহাশক্তি, যার কোনো শেষ সীমা নাই। তাহলে বন্ধুগণ, আপনারা আমার বুঝতে হবে
যে আসলে আকার নিরাকার নিয়ে ঝগড়া করার কিছু নাই। ঝগড়া করে নিজের নীতি নৈতিকতাকে নষ্ট করে দেওয়া। ঝগড়ায় কখনো সমাধান হয় না, ফেতনা ফ্যাসাদে কখনোই আপনাকে লক্ষ্যে পৌঁছাইতে দিবে না। এটা হলো বাস্তব সত্য কথা বললাম। আপনারা বিবেক আছে, বিবেকবান আপনারা, আপনারা সেই বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন আসলে যে আকার নিরাকারের যে গ্যারাকল, এই গ্যারাকলটা আসলে কিভাবে মুক্তি লাভ করা যায় এই গ্যারাকল থেকে। আপনি সহজভাবে বুঝে নেন, সকল সাধকরাও বলছে, হ্যাঁ, যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানে, মানুষ ভজিলে সোনার মানুষ হতে। আসলে আকার নিরাকারের প্রশ্নে এই মানুষ, আপনি একটা পরিপূর্ণ একটা মানুষ, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, চিন্তা করলে দেখবেন যে আপনি যে প্রাণ শক্তিটা ধারণ করে বসে আছেন, এই শক্তিটা আসলে কোন শক্তি, কি এইটা, বিষয়টা কি। এই জন্য শাস্ত্রবিদ্যা সবসময় বলছে যে নিজেকে চেন, নিজেকে চেন। কেন এই তাগাদা দিছে? তাগাদা দেওয়ার মানে হচ্ছে যখন আপনি আপনাকে চিনতে, বুঝতে, জানতে পারবেন, তখন আপনার ঈশ্বরকে জানতে পারবেন। পরিষ্কার কথা, ঈশ্বর কি, কি অবস্থা, ঈশ্বর কেমন, কি আসল বিষয়। তো এইরকম বহু এক্সাম্পল আছে, আমি দিতে পারি, হয়তো বা এই এক্সাম্পল গুলি দিলেও আপনাদের বুঝে আসবে না, কিন্তু আমি যেটুকু বলার এইটুকু আমার মনে হয় এনাফ, এনাফ। এটার উপরে আপনারা চিন্তা করবেন। আমি শুধু সূত্র ধরাই দেয়া, এটা আমি আমার দায়িত্ব মনে করি। এই সূত্র ধরে আপনারা আগায় যাবেন, এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি হিসেবে আমি সামনে তুলে ধরলাম। জগৎ সংসারে সাধু মতে চলতে হয়, সাধু মতে, সাধু সাজতে হয় না, সাধু মতে চলতে হয়। সাধু সাজতে গেলে আমার তো অনেক বড় বড় দাড়ি রাখা উচিত, তাই না? মোট খাটো করে দেওয়া, খাটো করে রাখা, তারপরে মাথায় হয়তো বা জুব্বা, বা যদি ভিন্ন ধর্মী মানুষকে আকৃষ্ট করতে গেরুয়া বসন, ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে, এটা আপনারা বোঝেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা বেশভূষাতে একজন সাধকের বক্তব্য হচ্ছে, বেশভূষাতে হয় না ঋষি, আত্মজ্ঞানের নিজকে চেনে যাতে যাতে মেশামেশি, বেশভূষাতে হয় না ঋষি। আপনি যদি ঈশ্বরের জাতে হন, মিশবেন, হ্যাঁ, যেই জাতে যে হয় সে সেই জাতের সাথে মিশবে। দেখবেন একজনের সাথে বন্ধুত্ব করতে চাইলেই আপনি বন্ধুত্ব করতে পারবেন না, কারণ আপনার জাত না সে। আপনার জাত হইলেই সে দেখবেন যে অটোমেটিক আপনার সাথে ম্যাগনেটিক পাওয়ার, লোহা যেমন চুম্বক শক্তির আকর্ষণে চলে আসে, এরকম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, ভ্রাতৃত্ব যাই বলেন না কেন, এটা জাতের একটা ব্যাপার আছে। জাত, আপনি কোন জাতের, কোন স্বভাবের, কি জাত আপনি নিছেন, সেই জাতের উপরে বেসিস করে আপনার সাথে সম্পর্কটা তৈরি হবে। কিছু সলচাতুরিকারী মানুষ আছে, সেইগুলি আবার ভিন্ন, সেইগুলি আপনি চিনতে পারবেন না। এইগুলি নবী মোহাম্মদ, আল্লাহ, সবাই এইগুলিকে যেমন আরবি সংস্করণে বলা হয়েছে যে মুনাফিক। মুনাফিক কখনো চেনা যায় না, এটা থাকবেই। আর এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। এই কঠিন চরাচরে আপনি আপনার বিরাজমান অবস্থানটাকে ধরে রাখতে গেলে আপনাকে অগাধ বিশ্বাসের অধিকারী হইতে হবে এবং বিশাল সম্পদের অধিকারী হইতে হবে। সম্পদ বলতে আমি টাকা পয়সা বুঝাই নাই, সম্পদ বলতে বুঝাইছি আপনার জ্ঞান সম্পদটাকে। বিশাল একটা জ্ঞান সম্পদ। এই জ্ঞান সম্পদ আপনাকে অত্যন্ত চমৎকার ভাবে ধৈর্যশীল করে দেবে। আপনাকে জ্ঞান, আপনাকে, জ্ঞানীরা সবসময় চিরকালই ধৈর্যশীল হয়। তাই জ্ঞান সম্পদটাকে আমরা, আমাদের অপরিহার্য, আপনার আমার মনে রাখতে হবে যে এই জ্ঞান সম্পদটা কোথায় কিভাবে আছে, এইটাকে জাগ্রত করা, এইটাকে আহরণ করা, এটাকে অর্জন করা, এইটাই হচ্ছে মহাসম্পদ। এইটাই সবকিছু যদি আপনি বিবেচনা করেন, এটা একটা শক্তি, পাওয়ার। পাওয়ার ইজ নলেজ, ইজ পাওয়ার। আপনার মাথায় ঢুকাই ফেলেন যে এইটার বাইরে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না। পাগলের জন্য কোনো সাধন ভজন নাই। আপনি দেখেন আজকের পৃথিবীর সবকিছু দৃশ্যমান একজন জ্ঞানীর জন্য, আর একজন অজ্ঞানীর জন্য সবই নিরাকার। কোনো আকার বলতে কিছু নাই, সব নিরাকার। অজ্ঞানীরা কখনোই দেখতে পায় না, তাদের জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান, তারা দেখতে পাবে না। আপনার চোখের সামনে থাকবে, তারপরেও তারা বুঝবে না। এই জন্য আমি সবসময় বলে থাকি আমার এপিসোডগুলিতে, আপনারা দেখবেন যে আমি সবসময় জ্ঞানের উপরে একটা তাগিদ দিচ্ছি। জ্ঞান আসলে যেখানেই থাকুক না কেন, এটা মহামূল্যবান সম্পদ। মানুষ হীরা খোঁজে, স্বর্ণ খোঁজে, অনেক মূল্যবান সম্পদ খোঁজে, কিন্তু কেউ জ্ঞান খোঁজে না। ভাই, আমি বিনীতভাবে বলবো সবাইকে যে আপনারা জ্ঞান আহরণ করেন, যেখানে আছে আপনারা চলে যান সেখান থেকে জ্ঞান। জ্ঞান কি, এটাও আপনারা একদিন আমি আলোচনা করবো একটা এপিসোডে। ধরেন আমার কাছে এটা আসছে এই মুহূর্তে, যে মনে হয়েছে যে আসলে আকার নিরাকার নিয়ে এত ফেতনা ফেসাদ পৃথিবীর বুকে
যে কত কিছু ঘটতেছে। সেই জন্য আমার মনে হলো যে সংক্ষিপ্ত ছোট্ট আকারে আমি এই এপিসোডটা তৈরি করে আমার জ্ঞান পিপাসু ভাই বোনদের কাছে তুলে ধরি। আমার বিশ্বাস যে তারা যারা জ্ঞান পিপাসু তারা এটাকে চিন্তা করে তাদের লক্ষ্যে পৌঁছাইতে সহজ হবে। এটা একেবারে বিনীতভাবে আমি সবসময় বলবো যে আপনারা কে কিভাবে চিন্তা করবেন আমি জানি না, এটা যার যার স্বাধীনতা আছে। দেয়ার ইজ ফুললি ডেমোক্রেসি। আপনি কোনোভাবেই আপনি বিচলিত হবেন না, কিন্তু আপনারা সকলের একটা দায়িত্ব হচ্ছে জ্ঞানকে আহরণ করা এবং জ্ঞানকে ব্যবহার করা। আপনি মনে রাখবেন, বিল গেটস কিন্তু অজ্ঞানী না, সে শ্রেষ্ঠ ধনী হয়েছে এমনি হয়নি, তার বিবেককে ব্যবহার করছে, ব্যবহার করে যাহার লাগি তুমি করছো হাজারি পাইবে তাহাকে হারাবে কাল্লারি, সাধকের কথা। তুমি যেটা চাবা, বিল গেটস শ্রেষ্ঠ ধনী হইতে চাইছে, সেইটার পিছনে তার জ্ঞানকে ব্যবহার করছে, সে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। এইরকম ভাবে জ্ঞানের উপরে সম্পদ হয় না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই আকার নিরাকারের প্রশ্ন যখন আসে তখন আপনি সহজভাবে বুঝে নেবেন আপনি কে, আপনি যেই রূপে বিরাজমান সেই রূপটা কার রূপ, এইগুলি আপনার বিবেচনায় নিয়ে আসতে হবে। সেই জন্য বলবো, শাস্ত্রে বলছে যে নররূপে নারায়ণ, আত্মারূপে ভগবান। তাহলে আপনার সেই শাস্ত্রকে যদি গবেষণা করেন তাহলে আপনি দেখবেন যে এখানেও একটা বিষয়, একেবারে আকার নিরাকারের একটা সমাধান রয়ে গেছে। শুধু মণ্ডলী, আমি কথা বলার চেষ্টা করি সর্বজনীন। যদিও আমি মুসলমান, নিজেকে মুসলমান বলি এবং আমি বাস্তবেই মুসলমানের যে কন্ডিশনাল টার্মস আছে সেটা পূর্ণ করেই আমি মুসলমানের দাবিদার। আমি মুসলমান বলতে আমার কোনো কুণ্ঠা বা দ্বিধা নাই। আমি মুসলিম এবং মুসলিমের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাই আমার মধ্যে আমি পরিস্ফুটিত করতে চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমার দয়াল গুরু সেই জায়গাটায় আমাকে নিয়ে পৌঁছাবে, আর আপনাদের আশীর্বাদ দোয়া সবকিছু রাখবেন আমার জন্য। তো শুধু মন্ডলী, আবার অন্য কোনো এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আমার যে সে অল্প ছোট করে যে আমি এপিসোড তৈরি করতেছি শুধু আপনাদের উদ্দেশ্যে, আপনারা যেন বুঝে নিতে পারেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।